এবং আজকে তাদের সঙ্গে আমার কথা ও আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের। এবং স্বাগত জানাচ্ছি ভাইয়া আপনাকে আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ। এবং আমাদের সঙ্গে আরেকজনকে দেখতে পাচ্ছেন, তিনি একজন বিশেষ অতিথি আমাদের, তাকে চ্যাম্পিয়ন বলা যায়। তিনি হচ্ছেন সিজন 2, মানে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন 2 এর ক্যাটাগরি 6 থেকে চ্যাম্পিয়ন সামিন ইয়াসির। ওয়েলকাম সামিন, কেমন আছো তুমি? Yeah, thanks for inviting me, first of all. And yeah, I've been doing good. থ্যাংক ইউ। ওকে, সো আমি আমাদের এই আজকের প্রশ্নোত্তর পর্বে, মানে প্রশ্ন পর্বে চলে যাব। অনেক অনেক প্রশ্ন আমার জমে আছে এই আয়োজনটি নিয়ে। তো আমি রিপু ভাইয়ের কাছে যাব, সিওও তিনি। এবং তাকে জিজ্ঞেস করতে চাই যে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ আসলে কিভাবে শুরু হয়েছিল এবং এর পেছনে আসলে মূল ভাবনা বা উদ্দেশ্যটা আসলে কি ছিল। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ঢাকা এফএম 90.4. So thanks everyone for inviting me here, and thanks Dhaka FM again. So ICT Olympiad বাংলাদেশ এটা আসলে একটি জার্নি। হ্যাঁ, আমরা আসলে হয়তো বলতে পারি যে ICT Olympiad বাংলাদেশ it's kind of Olympiad, but the thing is it's a journey, it's a fight. It's like আপনার ঢাকায় বা বাংলাদেশে ইউনিয়ন পর্যায় থেকে ঢাকার বিভাগীয় পর্যায়ের স্কুলে, বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আইসিটি এবং আইটি এডুকেশনটাকে প্রমোট করাই মূলত আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের লক্ষ্য এবং উদ্দেশ্য। তো এইটা হচ্ছে যদি আমি মোটা দাগে বলি। আর প্রথম সিজন 2022 সালে আমরা যখন কমপ্লিট করি, তারপর প্যান্ডামিক চলে আসলো। প্যান্ডামিকের পর 2024-এ আমরা সিজন 2 করি। সিজন 2-তে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ প্রায় আমরা 40টা ডিস্ট্রিক্ট আমরা কভার করেছি এবং প্রায় 116টা ইনস্টিটিউশনে আমরা ফিজিক্যালি আমাদের প্রমোশন চালিয়েছি এবং অ্যাক্টিভিটিস গুলি করেছি। তো সিজন 3 নিয়ে আমার মনে হয় পরবর্তী ফেজে আমরা বলবো। তো আইসিটি অলিম্পিয়াডের জার্নিটা এরকমই, স্টার্টিংটা এরকমই। এবং যেটা মনে হচ্ছে যে এটা খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এবং ইনশাল্লাহ সামনেও খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। আমি আরো যদি প্রশ্ন করি ভাইয়া আপনাকে, সেটা হচ্ছে যে এটা মানে থিমটা নিয়ে যেতে চাই এবারের, যেটা সেটা হচ্ছে যে এম্পাওয়ারিং ফিউচার উইথ টেকনোলজি। এর মাধ্যমে আসলে কি মেসেজ দিচ্ছে? আচ্ছা, এম্পাওয়ারিং ফিউচার উইথ টেকনোলজি, আসলে এই যে আমরা আজকে এই যে কথা বলছি, যে সমগ্র বিশ্ব আমাদেরকে শুনছে এবং ফেসবুকের মাধ্যমে আমাদেরকে দেখছে, আসলে উইদাউট টেকনোলজি এটা কিন্তু পসিবল, রাইট? এবং আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ ইটস এ প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি আজকে আপনার অডিয়েন্সকে কানেক্ট করতে পারছি এবং ক্লাস 6 এর একজন চ্যাম্পিয়ন আমাদেরকে কানেক্ট করতে পারছে। সো পুরো বিশ্বটা কিন্তু আসলে টেকনোলজি বেসড এখন। হ্যাঁ, টেকনোলজি হিউম্যান বিং কে আসলে রিপ্লেস করছে। সো আমরা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ থেকে যে জিনিসটা চেষ্টা করছি, একদম ক্লাস 1 থেকে মাস্টার্স যারা করছে, অর্থাৎ 5 বছর থেকে 35 বছরের যে আমাদের একটা এইজ আমাদের টার্গেট আছে, যেটা প্রায় 7 কোটি বাঙালি স্টুডেন্ট বলবো। জি, এই নাম্বারটাকে আসলে টেকনোলজিতে এম্পাওয়ার করাটাই হচ্ছে আইসিটি অলিম্পিয়াডের লক্ষ্য। হ্যাঁ, এটা ইটস এ বিগ জার্নি। এটা আসলে 1 দিন 2 দিন 3 দিন বা 1 বছরে আসলে পসিবল না যে আপনি টেকনোলজিক্যালি এডুকেট করবেন স্টুডেন্টদেরকে। বাট ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি এবং উই হ্যাভ বিন ডুইং ভেরি গুড। সিজন 3-তে আমরা প্রায় 300 ইনস্টিটিউশনে অলরেডি গেছি এবং আপনি জেনে খুশি হবেন, আজকের দিনের ডেটা অনুযায়ী আমার সোশ্যাল মিডিয়া টিম আমাকে যেটা জানালো, বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের মধ্যে 62টা ডিস্ট্রিক্টে আইসিটি অলিম্পিয়াডের টিম আমরা ফিজিক্যালি আসলে পৌঁছে গেছি। এটা একটা গ্রেট নিউজ। জি, এন্ড আসলে প্রশ্ন শেষ হবে না। তারপরে আমি আমাদের আরেকজন যে মানে বিশেষ অতিথি, আমাদের এটা হচ্ছে ক্যাটাগরি 6 থেকে সিজন 2 এর যে চ্যাম্পিয়ন আমাদের সামিন ইয়াসির। ইয়াসার না ইয়াসির? Yes, sir. ইয়াসার। ওকে, তো ইয়াসার, আপনাকে আমি প্রশ্ন করতে চাই কিভাবে আপনি আসলে এটার ভিতরে মানে অ্যাড হলেন এই ইভেন্টটাতে? Okay, so first for some contest. So for the contest, I've been enrolling in contests, Olympiads, and competitions from a really young age, and I'm really into technology. So knowing that, my mother usually finds like lots of competitions for me. Okay. So one day on Facebook,
first of all, on Facebook, she saw ICT Olympiad and it looked great to her. So one day she just came up to me and like told me to like check into it. I looked into it. ICT Olympiad looked like a great journey. I loved the ecosystem they had, the connections they had, the segments they had, also the prices. Like everything seemed right to me. So also the segments they had, like cloud technology, coding fundamentals, all of that didn't seem that hard to me or something that I didn't know. So I just decided to join from that. প্রথমে মানে নার্ভাস ফিল হয়নি তুমি যখন মানে অ্যাড হলো সেখানে, বা অ্যাড যখন তোমার আম্মু বললো আর কি এই ব্যাপারটাতে ইন্টারেস্টেড, বা তোমাকে যখন দেখালো, তখন কি নার্ভাস কাজ করেছে কোনো? No, like I'm used to my mom telling me like to enroll in this contest. So I wasn't really nervous. I was just seeing if it's the right one for me and if I should do it. If you're talking about nervousness, maybe a little before the first round, but it wasn't that much. তো আমি তো তখন কংগ্রেচুলেশন করতে পারিনি তোমাকে, তো এখন মানে অভিনন্দন জানাচ্ছি তোমাকে, তুমি একজন চ্যাম্পিয়ন। তো চ্যাম্পিয়ন হওয়ার পরে আসলে অনুভূতিটা কি ছিল, তোমার ফিলিংসটা কি ছিল চ্যাম্পিয়ন হয়ে গেলাম আমি? Oh, it felt unreal, to be honest. Yeah. Like, after I finished all the rounds, I knew in myself that like I did really good in the rounds and I didn't see any mess up. So before the results, I was actually in a hope to win. Right. And after I saw that I was one of the first, second, thirds in the ICT Olympiad group that they gave, and I was already really happy that I was getting a place. But after in the stage they said that I was the champion, it felt even more great. And I also gave a great speech at that time of like how I feel. I felt really great that the journey, all the rounds I've passed, like all the studying of prep for this one moment, it finally paid off, you know, all the studying, all the work. তুমি সামনের প্রতিটা কাজে তুমি আসলে সফল হও, এটা আমরা আসলে দোয়া করি, এবং তোমার জন্য বেস্ট অফ লাক। এবং আমি আরো প্রশ্ন আমার আসতে পারে তোমার কাছে, তুমি রেডি থাকো। আমি Thank you. আবার নিপু ভাইয়ের কাছে যাবো আবার, সেটা হচ্ছে যে এই যে অংশগ্রহণের সুযোগটা আমরা একটু বিস্তারিত আপনার কাছে একটু জানবো, যে দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে আসলে এটাতে অংশগ্রহণ করতে পারবে। ওকে, সো আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এখন সিজন 3 চলছে। সো এই সিজন 3টা পর্যন্ত আসতে আমাদেরকে আসলে অনেকখানি কঠিন রাস্তা পার করতে হয়েছে, বিকজ উই ওয়ান্টেড টু বিল্ড ইকোসিস্টেম ফ্রম দ্য ভেরি বিগিনিং। বাংলাদেশের অন্যান্য অলিম্পিয়াড গুলো যেই সিস্টেমে আসলে পরিচালিত হয়, আমি তাদের থেকে যদি আমাদের ডিফারেন্সটা আমি যদি একটু আপনাদেরকে অ্যাড করি। সো আমাদের আসলে প্রত্যেকটা জিনিস একটা ড্যাশবোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। অর্থাৎ একটা পার্টিসিপেন্ট বা একটা স্টুডেন্ট যখন একটা প্ল্যাটফর্ম ফি দিয়ে আমাদের এখানে রেজিস্ট্রেশন করছে, ফ্রম দ্য বিগিনিং অফ দ্য জার্নি টিল দ্য ফিনিশিং অফ দ্য জার্নি, টোটাল জার্নিটাই আসলে সে এই ড্যাশবোর্ডের মাধ্যমে গো থ্রু করছে। অর্থাৎ সে তার টোটাল ট্র্যাক রেকর্ডটা কিন্তু আমাদের এখানে ড্যাশবোর্ডে আমরা কিপ করছি, which is a unique system and a very huge system, because আমাদের ডাটাবেজে প্রায় 1 লাখ স্টুডেন্ট আমাদের এখানে আছে। সো আমাদেরকে প্রত্যেকের ডেটাগুলোই কিপ করতে হয়। সো একটা স্টুডেন্ট যদি আসলে, আমি সেটা ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, অথবা আপনি যদি মাদ্রাসা বলেন, পলিটেকনিক বলেন, ইউনিভার্সিটিতে সিএসসি বা নন সিএসসি যেই ক্যাটাগরি বলেন না কেন, যখন রেজিস্ট্রেশন করার পর সে তখন একটা লগ ইন আইডি পায়। ঠিক অন্যান্য অ্যাপস গুলোতে যেমন একটা লগ ইন আইডি পায় বা একটা পাসওয়ার্ড থাকে, সেটা দিয়ে সেখানে করে সে তার ড্যাশবোর্ডে ঢুকবে। ড্যাশবোর্ডে ঢোকার পরে ওই ড্যাশবোর্ডে সে তার রুটিন দেখতে পারে, সে তার ইউনিক সিলেবাস গুলি দেখতে পারে, অর্থাৎ তার বয়স এবং তার ক্লাস অনুযায়ী কোন সাবজেক্ট গুলি আসলে আপকামিং তার জন্য ফিউচারিস্টিক, মানে সে আপডেটেড হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। তো সেই সাবজেক্ট গুলি দেখতে পারে। সো সেখানে একটা রুটিন থাকে, সেই সাবজেক্ট অনুযায়ী বুকস থাকে। আমাদের যে এডুকেশন টিমটা আছে, তারা একটা বুক প্রিপেয়ার করা আছে ওখানে, ওই বুকটা দেখতে পারে তারা। কিছু রেকর্ডেড ভিডিও কোর্স আছে, সেই কোর্স গুলো তারা এক্সারসাইজ করতে পারে। ফাইনালি যে জিনিসটা হয়, রেজিস্ট্রেশনটা ক্লোজ হওয়ার পরে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে ক্লাস ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ আমরা লাইভ ক্লাস নিয়ে থাকি। হ্যাঁ, এটা কিন্তু আসলে ইউনিক, এটা আসলে সবাই করে না। ওই একটা ফির মাধ্যমে কিন্তু আমরা ওই একটা ফি যে নেই, প্ল্যাটফর্ম ফি, এরপর আসলে আইসিটি অলিম্পিয়াড অন্য কোনো ফি আমরা চার্জ করি না। ওই প্যাকেজের Everything is included in one package and there is no hidden charge, there is nothing hidden over there. So
তারপরে স্টুডেন্টরা যখন ক্লাস অ্যাটেন্ড করার পরে তখন পরীক্ষার ডেট পড়ে যায়। অর্থাৎ পরীক্ষার ডেটের আগে সে তার নিজেকে প্র্যাকটিস করার জন্য আনলিমিটেড মক টেস্ট দিতে পারে ইন দ্য ওয়েবসাইট অলরেডি। সো তারপরে যে জিনিসটা হয়, সিলেকশন রাউন্ডের এক্সাম হয়, সিলেকশন রাউন্ড হয়, কোয়ার্টার ফাইনাল হয়, সেমিফাইনাল হয়, তিনটাই অনলাইন এবং নক আউট। এবং হিউজ একটা কম্পিটিশন হয়, হিউজ প্রেসারে আমরা ওইটা প্রথম থেকেই নক আউট থাকি, জি। এবং টোটালটা অনলাইনে থাকে। সো অনলাইনে থাকার পরে যখন কোয়ার্টার ফাইনাল সিলেকশন হয়, সিলেকশনের পরে কোয়ার্টার ফাইনাল হয়, কোয়ার্টার ফাইনাল পরে সেমিফাইনাল হয়, এই প্রত্যেকটা রাউন্ডে কোয়েশ্চেন গুলি হার্ডার থেকে হার্ডার হয়, টাইম কমে আসে এবং আপনার ইভালুয়েশন প্রসেসটা আরো স্ট্রিক্ট হয়। তো ফাইনালি আমাদের যখন সেমিফাইনালটা পাস হয়ে যায় তখন প্রত্যেকটা ক্লাস থেকে 20 জন স্টুডেন্ট আমরা সমগ্র বাংলাদেশ থেকে সিলেক্ট করি সো ফার। নেক্সট আমাদের টার্গেট আছে আমরা আরো হয়তো বেশি করব। এই 20 জন স্টুডেন্ট আমরা সিলেক্ট করি প্রত্যেকটা ক্লাস ওয়াইজ, অর্থাৎ ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এভাবে যে আমাদের যতগুলি ক্লাস ওয়াইজ ক্যাটাগরিজ আছে ওখানে সিলেক্ট করি। এই স্টুডেন্টদেরকে নিয়ে আমাদের গালা রাউন্ড অনুষ্ঠিত হয়। সেটা ইটস লাইক সিজন 2 তে আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটিতে বিইউবিটি-তে হয়েছে গালা রাউন্ড। সো ওখানে স্টুডেন্টরা তাদের গার্ডিয়ান নিয়ে আসার পরে ওখানে তাদের 3 ধরনের এক্সামিনেশন হয়। অর্থাৎ ওখানে অনলাইন এক্সামিনেশন হয়, ওখানে রিটেন এক্সামিনেশন হয় এবং ভাইবা এক্সামিনেশন হয়। তো ওই এক্সামিনেশন হওয়ার পর যে জিনিসটা হয়, ঘন্টা 2 পরে বা ঘন্টা 3 ঘন্টা পরে বিকালের সেশনে আমরা আসলে উইনিং বা গালা রাউন্ড বা প্রাইজ উইনিং সেরেমনিটা আমরা অ্যানাউন্স করি। সো একদিন একটা হোল ডেতে আমাদের এই টোটাল প্রসেসটা আমাদের হয়। তো এইবার আমি 1 মিনিট সময় নিব জাস্ট। এইবার আমাদের গালা রাউন্ডে প্রায় 1400 পার্টিসিপেন্টস, সবকিছু মিলে পার্টিসিপেন্ট গার্ডিয়ান মিলে ছিল। এন্ড দ্য প্রাইজ মানি আই ওয়ান্ট টু সে যে 299 টাকা আমাদের প্ল্যাটফর্ম ফি। ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি পর্যন্ত স্টুডেন্টরা বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট তো পাচ্ছে, প্রাইজ মানি পাচ্ছে, ক্যাশ প্রাইজ পাচ্ছে, বিভিন্ন কোর্সেস পাচ্ছে, তারপরে ইন্স্যুরেন্স পাচ্ছে এবং ট্যাব পাচ্ছে, ল্যাপটপ পাচ্ছে, ইন্টারন্যাশনাল ট্যুরও পাচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট। আর এটা তো আসলে তাহলে আমরা যেটা আসলে বুঝলাম যে মানে গ্র্যাজুয়ালি আসলে আমরা যখন ক্লাস 1 থেকে এসএসসি, এইচএসসি আস্তে আস্তে করে বড় হয়ে এটা হচ্ছে অনেকটা এরকম যে মানে নিজের ব্রেইনকেও আসলে অনেকটা মানে ব্রেন স্টর্মিংটা হয়ে যায় খুব ভালো মতো করে। অনেক ধন্যবাদ নিউ ভাই। আমি আরো প্রশ্ন করবো আপনাকে, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি কানেকশন। আপনারা বলছেন যে ইন্ডাস্ট্রি এন্ড একাডেমিক ব্রিজিং, যেটা রাইট, এটা বাস্তবে আসলে কিভাবে বাস্তবায়ন হচ্ছে? আচ্ছা, আমরা যে জিনিসটা বিভিন্ন ওয়ার্কশপ করে, বিভিন্ন ইউনিভার্সিটি প্রতিষ্ঠানে ওয়ার্কশপ করে আমরা যে জিনিসটা এক্সপিরিয়েন্স করলাম সেটা হচ্ছে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে আমাদের এই টার্গেটটা ফিক্সড করার আগে আমরা যেটা দেখলাম, আমাদের এডুকেশন সিস্টেমে আমরা আসলে যা পড়াই এবং ইন্ডাস্ট্রিতে আসলে যা প্র্যাকটিস হয় এই দুইটার মধ্যে বিস্তর তফাৎ। এক্স্যাক্টলি। অর্থাৎ আমি পড়াচ্ছি ধরেন একটা সাবজেক্ট, আমি কোডিংটা আমি পড়াচ্ছি একরকম, আমার সিলেবাস আছে একরকম, বাট আমি যখন প্র্যাকটিস করছি কোডিং নিয়ে সেটা দ্যাটস এ ডিফারেন্ট। সো আমরা আসলে যে জিনিসটা এর জন্য আইসিটি অলিম্পিয়াডের মাধ্যমে আমরা যেটা চেষ্টা করছি, আমাদের সাথে ওভার 200 আইটি কোম্পানির সিইও, আইটি কোম্পানির সিটিও কানেক্টেড। আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের যে সিলেবাস গুলি আছে এই সিলেবাস গুলির উপরে ওই ইন্ডাস্ট্রি এক্সপার্টদের দিয়ে আমরা ট্রেন করাচ্ছি আমাদের স্টুডেন্টদেরকে, সো দ্যাট প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা বা প্র্যাকটিক্যাল যে ডিমান্ডটা আছে ইন্ডাস্ট্রিতে সেই ডিমান্ডটা কিন্তু একটা স্টুডেন্ট আমাদের এখানে যখন ক্লাস করছে বা ওয়ার্কশপ গুলোতে অ্যাটেন্ড করছে তখনই এই জিনিসটা তারা মানে এই প্রবলেমটা ইজি হচ্ছে, রাইট। আমরা আপনার মানে নিউ ভাই অনেক অনেক ধন্যবাদ। এটা আসলে খুব বড় একটা প্রবলেম যে আমরা আসলে যেটা করি সেটা বাস্তবিক জীবনে যে আমরা আসলে তার একেবারে ভিন্ন একটা রূপ দেখি, যেটা আপনারা এখন খুব সুন্দর একটা ব্যবস্থা নিয়েছেন। আশা করি এটাতে আপনারা খুব ভালোভাবে সফল হবেন এবং সবাই খুব উপকৃত হবে। আমি আপনাকে আরো প্রশ্ন করবো যে ছাত্রদের জন্য উপকারিতায় মানে এই প্রতিযোগিতা অংশ নিয়ে একজন শিক্ষার্থী আসলে কি ধরনের বাস্তব অভিজ্ঞতা, ক্যারিয়ার সুবিধা আর কি পাবে বা পেতে পারে? ওকে, ক্যারিয়ার তো আসলে ক্লাস 1 এর একটা বাচ্চার জন্য ক্যারিয়ার, আবার ইউনিভার্সিটি যে গ্রাজুয়েট করে যায় তার জন্য ক্যারিয়ার। প্রথমে আমরা যেটা চেষ্টা করি, শুরুতে আমরা কেন ক্লাস 1 এর স্টুডেন্টদেরকে আমাদের ক্যাটাগরিতে নিয়ে আসলাম, মানে ইটস এ চ্যালেঞ্জিং। ক্লাস 1 এর একটা বাচ্চা, সে কিন্তু আসলে প্রযুক্তি সম্পর্কে আসলে সে কি বুঝবে আসলে বা তাকে কতটুকুই বোঝানো যায়। সো ক্লাস 1 এর বাচ্চাকে কিন্তু আমরা শেখানোর চেষ্টা করছি এ ফর অ্যাপেলের বদলে এ ফর অ্যাবাকাস, হ্যাঁ, সি ফর ক্যাটের বদলে সি ফর কিবোর্ড। সো আমরা ক্লাস 1 এর বাচ্চাদেরকে তার বয়স অনুযায়ী এবং তার যে অ্যাকসেপ্টেন্স পাওয়ার সেইটা অনুযায়ী কিন্তু ওই লেভেল থেকেই তাকে আমরা, যেমন এইটা একটা মাইক্রোফোন, এটা একটা ফোন, এটা একটা হার্ডওয়্যার, এটা একটা সফটওয়্যার, এটা একটা মাউস, এটা একটা কিবোর্ড, এটা কিন্তু এখনকার বাচ্চারা সবাই বোঝে। তো এখনকার বাচ্চারা ক্লাস 1 এর বাচ্চারা কিন্তু
মানে ইউটিউব কোনটা জানে না, বাট রেড একটা বাটন ওটাতে ক্লিক করলে কার্টুন হয়, এটা কিন্তু সে বলছে। সো আমরা আসলে ওভাবে করে আমাদের অ্যাপটা ডেভেলপ করছি সো দ্যাট আমাদের এই যে খেলার ছলে সে তার সে এটা যে শেখার যে ব্যাপারটা এই জিনিসটা তার চলে আসবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের আমরা যেহেতু একদম ইউনিয়ন পর্যায়ে কাজ করি, আমরা আসলে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ, আমরা যদি ঢাকা বেস শুধু থাকতাম হয়তো আমরা অনেক কিছু আরো এখন পর্যন্ত করতে পারতাম, বাট আমার টার্গেট হচ্ছে রংপুরের ভুরুঙ্গামারির একটা উপজেলার লেভেলের ইউনিয়নের একটা স্টুডেন্টের তার কিন্তু আসলে এই মানে কম্পিউটার, ইন্টারনেট, ল্যাপটপ এই ফ্যাসিলিটিসটা সে আসলে অ্যাভেল করতে পারছে না। বাট এখন কিন্তু অলমোস্ট প্রত্যেক ঘরেই একটা স্মার্টফোন আছে। তো সে ওই স্মার্টফোনের দ্বারা অ্যাটলিস্ট আমাদের যে অ্যাপস আছে, অ্যাপস এর মাধ্যমে সে প্রযুক্তি সম্পর্কে কিছুটা হলেও কিন্তু নলেজ নিজেকে ডেভেলপ করতে পারবে, রাইট? সো আমরা চাচ্ছি প্রযুক্তির ভীতিটা সমস্ত স্টুডেন্টদের কাছ থেকে চলে যাক, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে স্টুডেন্টদেরকে আমরা কিভাবে ফ্যাসিলিটিস করি, স্টুডেন্টদেরকে আমরা লিডারশিপ ট্রেনিং দিই, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দিই, লাইক পাবলিক স্পিকিং, হ্যাঁ, ইংলিশ, হাউ টু স্পিক এন্ড হাউ টু পিচ প্রপারলি, এই ধরনের লিঙ্কডইন প্রফেশনালিজম, কিভাবে ইমেইল রাইট করতে হয়, এই ধরনের কিছু স্কিল ডেভেলপমেন্ট আমরা প্রোগ্রাম দেই। এবং সেটার সাথে সাথে অবশ্যই আইটি বেসড তো থাকেই, যেমন পাইথন থাকে, গতবার যেমন ছিল রোবোটিক্স এর উপরে আমাদের কোর্স থাকে। ক্লাস 6 এর একটা বাচ্চা এখন থেকেই দেখছে আচ্ছা ফাইন রোবট এভাবে, হ্যাঁ এইভাবে জিনিসগুলি কাজ করছে। সো এবং একটা অ্যাট্রাকটিভ প্রাইস তো থাকেই, বিকজ ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট, ইউনিভার্সিটির 2টা ক্যাটাগরি স্টুডেন্ট বেসিক্যালি, কিন্তু 299 টাকায় রেজিস্ট্রেশন করে আপনি চ্যাম্পিয়ন হয়ে আপনি কিন্তু সিঙ্গাপুর চলে যাচ্ছেন। সো ইটস এ হিউজ, আই থিঙ্ক। তো আমরা আসলে বিভিন্ন সেগমেন্টে চেষ্টা করছি যে কিভাবে করে আসলে এই প্রযুক্তি ভীতিটা স্টুডেন্টদের কাছ থেকে কাটানো যায়, 1। 2 নাম্বার স্টুডেন্টস কিভাবে মোর ইনটু দা মানে আপনার সোশ্যাল মিডিয়া থেকে, আপনি তো মোবাইল বাদ দিতে পারবেন না, আপনি ইন্টারনেটও বাদ দিতে পারবেন না। সো কিভাবে করে প্রোডাক্টিভ একটা প্ল্যাটফর্মে আমরা স্টুডেন্টদেরকে নিয়ে আসতে পারি, সো দিস ইজ আমাদের একটা প্রায়োরিটি আর কি। সো এই পর্যন্ত আলোচনায় আসলে আমরা যেটা বুঝলাম, যারা আমাকে দেখছেন এই মুহূর্তে শুনছেন এবং দেখছেন ঢাকা FM 90.4 অফিসিয়াল ফ্যান পেজ আপনি দেখতে পাচ্ছেন, এবং যারা শুনছেন তারা অবশ্যই আমাদের এই লাইভটাও কিন্তু দেখে নিতে পারেন বা যুক্ত হতে পারেন আমাদের ফেসবুকের সঙ্গে। আমাদের ঠিকানাটি হচ্ছে facebook.com/iloveDhakaFM। তো এই ভিডিওটি কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে, তো আপনি কিন্তু যে কোনো সময়ও দেখতে পারেন আমাদের এই ভিডিওটা। এখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, যেটা আমি আসলে মোটামুটি বুঝলাম রিপু ভাই, সেটা হচ্ছে যে ফিউচার জেনারেশন বা ফিউচারে যেটা একেবারেই তথ্য প্রযুক্তি, একেবারেই আমরা মানে তথ্য প্রযুক্তির উপরেই চলছে, এবং সামনে এটা আরো বেশি পরিমাণ নির্ভরশীল আমরা সেখানে হব। তো সেখান থেকে এখন থেকে আর কি তারা যে ব্যবস্থাটা নিচ্ছেন, এটা হচ্ছে এখনকার স্টুডেন্ট বা যারা যারা এটাতে অংশগ্রহণ করবেন তারা কিন্তু নিজেদেরকে অনেকটা গুছিয়ে নিতে পারবেন, এবং সামনের জন্য আসলে ওই নার্ভাসনেসটা আসলে খুব বেশি কাজ করবে না, আমি আশা করি সেটা। তো সামিনের কাছে আমি যাব। সামিন, ইয়াসার, তোমার মতো অনেকে আছে যারা পার্টিসিপেট করতে চায় কিন্তু অনেক সময় অনেক ভয় পায়, অনেক সময় হয়তো বা অনেক ধরনের ব্যারিকেডস থাকে। তো সেই ব্যাপারে আসলে তুমি যদি বন্ধু হিসেবে চিন্তা করো সবাইকে, আসলে তুমি কি সাজেস্ট করবে তাদেরকে? এখানে আসতে বলবে বেশি বেশি করে, এই ইভেন্টটাতে যুক্ত হওয়ার জন্য কি বলবে তুমি আসলে তাদের? Okay, so for people like getting into this event, tech savvy or non-tech savvy, anyone can learn. So basically, I would tell them like, of course, like some people is obviously gonna be nervous before the rounds. They're gonna have a thought like, can I do it or not? But for those types of people, I would like to tell them that if you actually study and actually love reading, like what you're reading, like the books, content, City Olympiad gives, if you actually like pay attention to those, no matter how hard it gets, or the types of questions ICT Olympiad exam gives, you can always do it. And with that thought in mind, the second thing I would tell them is never to lose self-confidence. I have a bit of personal experience from this. So in the semi-final round, or the round before the gala round, I was actually getting like a little nervous because out of 30 on the exam, I got like a 29. Okay. And since I got like 1 mark less, I was like so worried. Like, am I gonna pass to the next round? I really want to do this. I really want to show myself, you know. So because of that mistake, I felt a little bit nervous. But then the thing of self-confidence reminded me. So never to lose self-confidence. So I never lost it. And at the end, I saw in the list, the ranked list, at the very last was my name. And then from that moment on, I knew like fate has this for me and I can actually win. So if you have self-confidence, if you actually study
the materials, pay attention, and just love what you're doing. You don't even need to think of this as a competition, because whatever questions you get thrown at, or even any life obstacles, you can always overcome it if you know what you're doing and if your head is in the game. রাইট ম্যান, আসলে চ্যাম্পিয়নের মধ্যে। এবং আমি আবারও একটু বলি, যারা এই মুহূর্তে টিউন করলেন বা এই মুহূর্তে দেখছেন আমাকে, যে যার কথা শুনলেন তিনি হচ্ছেন সামিন ইয়াসার, চ্যাম্পিয়ন ক্যাটাগরি 6 এবং সিজন 2 এর। তো আমরা অনেক অনেক ধন্যবাদ ইয়াসার। আমি কোনটা বলবো আসলে আমি কনফিউজ, যে সামিন বলবো না ইয়াসার, আমার দুইটা নামই খুব পছন্দ। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তোমার সাথে আরো আড্ডা হবে, অফ ইয়ারও হবে আড্ডা। তো আমি আবার নিপু ভাইয়ের কাছে যাব, যে Are you sure? এই সিজনের বিশেষ দিক, মানে সিজন 3 এর নতুন কি কি সংযোজন বা আকর্ষণ থাকছে, বা যে আগের সিজন গুলোতে ছিল না, এরকম কি কোনো ভিন্নতা নিয়ে এসেছেন আপনারা? আমরা আসলে প্রত্যেকটা সেগমেন্টেই আমরা নতুনত্ব আনার চেষ্টা করি, লাইক প্রিভিয়াস সিজন থেকে যে এই সিজনে নতুন কি আছে, যেমন কারিকুলাম যেটা হয়, যে টপিক গুলি থাকে, যে সিলেবাস গুলি থাকে, সেখানেও একটু নতুনত্ব থাকে, আপগ্রেডেশন থাকে। সময়ের উপর, এটা কি সময়ের চাহিদার উপর? সময়ের চাহিদার উপরে, ট্রেন্ডের উপরে, এখন কি ট্রেন্ড চলছে, আচ্ছা আচ্ছা, এবং আপকামিং ট্রেন্ড কি হবে নেক্সট 5 ইয়ার্স, আফটার নেক্সট 10 ইয়ার্স কি হবে। আমার এখন যে স্টুডেন্টরা ক্লাস 10 এ পড়ে, আফটার প্রয়োজন, সেই জিনিসগুলি আসলে আমাদেরকে এখন থেকে R&D করতে হচ্ছে। হ্যাঁ, সো আমি ওই জিনিসগুলোই অ্যাড করার চেষ্টা করছি। এন্ড ইটস নট এ ভেরি ইজি জব। আসলে আপনি যখন একটা ক্লাস্টার অফ পিপল নিয়ে ভাববেন, সেটা অনেক ইজি, বাট যখন আপনি আসলে একদম ন্যাশনাল ওয়াইড স্টুডেন্টদের জন্য ভাববেন, যেখানে আসলে একটু কম মেধাবী বা একটু বেশি মেধাবী অনেক ধরনের স্টুডেন্টসরা আসলে ওখানে থাকে, ইনভলভ থাকে। সো সবাইকে নিয়ে কিন্তু আপনাকে এই জার্নিটা আসলে আপনাকে যেতে হবে সামনে। সো আমাদের যে কারিকুলাম টিম আছে, খুব দক্ষ একটা কারিকুলাম টিম। সো কারিকুলাম টিম দিনরাত পরিশ্রম করে যাচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মে। আমরা যে শুধু স্টুডেন্ট আছে তা কিন্তু না, ইন্ডাস্ট্রি স্কলার আছে, আমাদের স্টুডেন্ট আছে, আমাদের আর একটা সেগমেন্ট আছে মেন্টর বা টিচার্সরা কিন্তু অলসো আপনার ইনভলভ ইন দিস ইভেন্ট অর ইন দিস প্ল্যাটফর্ম। আমাদের গার্ডিয়ানরাও এখানে আসলে যুক্ত, বিকজ এই ইন্ডাস্ট্রি, স্টুডেন্ট, টিচার এবং গার্ডিয়ান, এই চারটা স্টেক হোল্ডার যদি একসাথে কাজ না করে, আসলে আপনি কিন্তু কোনো জায়গাতেই আগাতে পারবেন না। সো ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেস, এই চারটা স্টেক হোল্ডার নিয়ে আসলে আপনাকে কাজ করতে হবে। এবং উই আইসিটি অলিম্পিয়াড, আমরা একই প্ল্যাটফর্মের আন্ডারে এই চারটা স্টেক হোল্ডার আমরা নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের উই হ্যাভ ওভার 1 লাখ স্টুডেন্টের ডাটাবেজ আছে আমাদের, এন্ড আমাদের সাথে প্রায় 5,000 শিক্ষক আছে, আইসি শিক্ষক ফ্রম অল ওভার দ্য বাংলাদেশ। উই হ্যাভ মোর দেন 4,000 ক্যাম্পাস অ্যাম্বাসেডার, অর্থাৎ যেই স্টুডেন্টরা তাদের ক্যাম্পাসে আইসিটি অলিম্পিয়াডকে প্রতিনিধিত্ব করে, প্রচার করে, এরকম ক্যাম্পাস অ্যাম্বাসেডার আছে। এন্ড উই হ্যাভ এ স্পেশাল সেগমেন্ট কল গ্লোরি গার্লস। মেয়েরা কিন্তু প্রযুক্তিতে অনেক পিছিয়ে ইন এ সেন্স, মেয়েরা ট্যালেন্টেড, বাট মেয়েদের কিন্তু অনেক প্রতিবন্ধকতা থাকে, যেই কারণে হয়তো তারা এগিয়ে আসতে পারে না খুব একটা। সো মেয়েদেরকে নিয়ে কাজ করার জন্য আমাদের একটা স্পেশাল সেগমেন্ট আছে কল গ্লোরি গার্লস। এই গ্লোরি গার্লস এর আন্ডারে মেয়েদেরকে আমরা স্পেশালি ট্রেন করতে চাচ্ছি, স্পেশালি ওয়ার্কশপের মাধ্যমে উন্নতি করতে চাচ্ছি। সো অফ টপিকে চলে গেলাম। সো এই সিজন 3 তে আমাদের যে নতুন কিছু সংযোজন থাকবে, সেটার মধ্যে প্রাইজ মানি আমরা আসলে কিভাবে স্টুডেন্টদেরকে আসলে বেশি অ্যাট্রাক্টেড করা যায়, সো আমরা সেখানে প্রাইজ মানি ইনক্রিজ করার চেষ্টা করেছি। আমাদের কিভাবে করে ইন্সপায়ার করা যায় স্টুডেন্টদেরকে, সেটা করার চেষ্টা করেছি। ক্লাসের সংখ্যা আমরা বাড়ানোর চেষ্টা করছি। সর্বোপরি আমাদের যে এক্সাম সিস্টেম আসলে অনলাইনে এত স্টুডেন্ট একসাথে এক্সাম দেওয়া, ইটস এ ভেরি টাফ জব। হ্যাঁ, ইন্টারনেট বা প্রযুক্তির যেমন কিছু প্রজ আছে, তেমন কিছু কনজও আছে। সো এই স্টুডেন্টদেরকে কিভাবে আরো সহজভাবে আসলে তারা এক্সাম দিতে পারে, বা আরো কি সহজভাবে তাদেরকে ইভালুয়েট করা যেতে পারে এবং কত কারেক্টলি ইভালুয়েট করা যেতে পারে। ছোট্ট একটা এক্সাম্পল দিই, যেমন ওদের কথাই যদি বলি, ক্লাস 6 এ 20 জন আমরা নিয়েছি ফাইনাল রাউন্ডে যাওয়ার জন্য। 20 জনই ধরেন 29 পেয়েছে আউট অফ 30। সো আপনি কিভাবে আসলে ক্যালকুলেট করবেন? সো তারপর আমরা যেটা চলে গেলাম, আমরা টাইম ক্যালকুলেশনে চলে গেলাম, যে কোন স্টুডেন্টটা কত কম টাইমে আসলে এই জিনিসটা সাবমিট করেছে। সো ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি সফটওয়্যার, ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট, আই মিন সেটআপ, আপনি কিন্তু এই জিনিসটা
কি করতে পারবেন না। কাইন্ড অফ সুপার ওভার ফেস করতে এক্স্যাক্টলি সুপার 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 ওভার দেখা যাচ্ছে 29 মিনিট 40 সেকেন্ডে 3 জন সাবমিট করেছে। সো 29 মিনিট 40 সেকেন্ডে যে 3 জন সাবমিট করেছে, তখন আমরা আরো কিছু আমাদের মেজারিং আমাদের কিছু জিনিস ছিল, ওই জিনিসগুলি দেখে তখন আমরা পিকো সেকেন্ডে চলে গিয়েছি যে 40-এর কত কমে সে আবার করেছে। এই জিনিসগুলির মাধ্যমে আসলে আমরা আসলে সিস্টেম ডেভেলপ করতে চাচ্ছি, প্রতিনিয়তই আমরা সিস্টেমটা আপগ্রেড করতে চাচ্ছি, সো দ্যাট আমরা থাকি আর না থাকি আইসিটি অলিম্পিয়াড যেন থাকে। এবং আপনার আসলে আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো আপনাকে। And, এই এত বড় একটা মানে এটা কিন্তু খুবই কঠিন একটা কাজ আসলে এখান থেকে বের করা, তার মধ্যে আবার এরকম চ্যাম্পিয়ন যারা যারা আছেন তাদের সাথে যাদের ফ্যামিলি থাকেন সবকিছু মিলিয়ে এই জিনিসটা মানুষকে বোঝানোটাও কিন্তু কষ্ট। অনেকটা অনেক গার্ডিয়ান আমাদেরকে কমপ্লেন করেছে আমার আমি সেটাই বলছিলাম 29 পেয়েছে, হ্যাঁ আমি সে কেন আসলো না। এক্স্যাক্টলি আমি সেটাই ভাবছিলাম যে আপনি বলার সাথে সাথে ভেরি ডিফিকাল্ট, অনেক আমাদের সবাইকে মেনটেন করতে করতে হয়। জি আচ্ছা আমি আমরা একদম শেষের দিকে চলে যাচ্ছি, তারপর আমার কিছু প্রশ্ন রয়ে গেছে, আমি সেগুলো করতে চাই। যেমন আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা কি মোটামুটি আমি পেয়েছি, তারপর আপনার কাছে সরাসরি শুনবো। এবং পরবর্তী সিজন 4 নিয়ে কি নতুন কিছু ভেবে রেখেছেন নাকি এটা পরে ভাববেন? সিজন 4 নিয়ে আসলে আমাদের স্পেসিফিক চিন্তার থেকেও বড় জিনিস হচ্ছে আমাদের একটা ওয়ার্ক প্ল্যান আছে। আচ্ছা ইটস লাইক আমরা সিজন 5 এ কি করতে চাচ্ছি, সিজন 10 এ কি করতে চাচ্ছি। 7 কোটি স্টুডেন্ট নিয়ে কাজ করতে গেলে আসলে একটা দুইটা সিজনে, একটা বছরে দুইটা বছরে এই 5 দিলে কিন্তু আসলে হবে না। তো আমরা আসলে একটা 5 ইয়ার্স বা 10 ইয়ার্স আমাদের ওয়ার্ক অ্যাকশন প্ল্যান আছে, সেই অনুযায়ী আমরা কাজ করছি। বাট আমাদের যেটা টোটালি প্ল্যান হচ্ছে সিজন 4 থেকে আমরা ইন্টারন্যাশনাল কোলাবোরেশনে চলে যাবো। আচ্ছা গত বছর চায়না থেকে, ইন্ডিয়া থেকে আমাদের পার্টিসিপেন্ট ছিল। সো এবার আমরা চাচ্ছি আমাদের অ্যাটলিস্ট আরো 10টা বেশি কান্ট্রি থেকে আমাদের পার্টিসিপেন্ট হোক। এবং সিজন 5 এ আমরা চাচ্ছি যে আমাদের যে গালা রাউন্ডটা আমরা দেশে করে থাকি, সিজন 5 থেকে হয়তো আমরা বিদেশে করার চেষ্টা করবো এই গালা রাউন্ডটা। ওকে তো যাক অনেক অনেক শুভকামনা। আমি একটু মানে আমাদের সামিম ইয়াসারের কাছে যাব, একদম শেষ প্রশ্নটা আসলে করবো যে কেমন লাগছে এখানে এসে। আমি আসলে তোমাকে দেখে আমি আসলে কনফিউজ হয়ে গিয়েছিলাম যে তুমি কি নার্ভাস কিনা, কিন্তু আমার তোমার কথা শুনে মনে হয়নি তুমি নার্ভাস, মনে হচ্ছে বন্ধু বান্ধবের সঙ্গে কথা হচ্ছে। তুমি আসলে চ্যাম্পিয়ন, তো কেমন লাগছে এখানে এসে ঢাকা FM 90.4? Okay, so coming here and talking about my experiences, that all feels great. But another thing that felt great is about listening to about the future plans of ICT Olympiad, which excites me more about like going international and all the new things they're going to introduce, all the new elements to the segments. That like feels really great for me as being the champion, and I hope I can also be the champion in the next upcoming শিওর, seasons. বেস্ট অফ লাক অ্যাডভান্স। আমি নিউ ভাই কাছে যাবো একদম শেষ পর্যায়ে আমরা। নিউ ভাই আপনি একটু বলবেন আমাদের তরুণ প্রজন্ম এবং শ্রোতাদের উদ্দেশ্যে আসলে আপনার যদি কোনো মেসেজ থাকে এই ইভেন্টটিতে। এবং সাথে সাথে আরেকটা প্রশ্ন আমি একটু অ্যাড করবো, সেটা হচ্ছে যে এই ইভেন্টে আসলে অভিভাবক, শিক্ষক এবং সাধারণ মানুষ স্পেশালি কিভাবে আসলে যুক্ত হতে পারে, এই খুব ছোট করে শুনবো আর কি, আমরা শেষ পর্যায়ে আছি প্রায়। আচ্ছা আমি আই ওয়ান্ট টু থ্যাংক ফার্স্ট, আমি আমার বক্তব্য শেষ করার আগে এগেইন ঢাকা FM 90.4 and I would like to thank also our founder of ICT Olympiad Bangladesh and CEO of ICT Olympiad Bangladesh, Engineer Mohammad Shahriar Khan, এবং our other trustee body member Mithun Bhai, Newton Bhai, and all of them. I want to thank the central team like Snigdha, Hadi, Redwan, যারা আসলে 24 ঘন্টা, ইটস লিটারালি 24 ঘন্টা কাজ করে যাচ্ছে আইসিটি অলিম্পিয়াডের জন্য। এবং আমি মনে করবো আইসিটি অলিম্পিয়াডে আপনারা www.ictolympiadbangladesh.com এই ওয়েবসাইটটা আপনারা ভিজিট করেন, আমাদের প্যাস্ট অ্যাক্টিভিটিস সম্বন্ধে দেখেন, আমাদের ফেসবুক পেজে যান এবং আমাদের যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলি আছে আপনারা দেখেন, ইউটিউবে আমাদের ফ্রি কোর্সেস গুলি আছে দেখেন। আমার মনে হয় 300 টাকা খরচ করলে সরি মানে ঢাকাতে একটা কফি খেলে 300 টাকা লাগে। সো আপনি যদি 300 টাকা খরচ করেন, আমার মনে হয় আপনি যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করবেন সেটা আপনার জন্য অবশ্যই একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হিসেবে আসবে। এবং কিছু প্রতিবন্ধকতা থাকে, যে কোনো নতুন জিনিসেই প্রতিবন্ধকতা থাকবে, ইন্টারনেটের প্রতিবন্ধকতা, ডিভাইসের প্রতিবন্ধকতা। আমি বলবো সবাই একবার ট্রাই করেন, রেজিস্ট্রেশন
করলে আপনারা কিছু ফ্রি ম্যাটেরিয়ালসও পাবেন, সেগুলি আপনারা এক্সপিরিয়েন্স করেন, তারপরে আপনারা কম্পিটিশনে অ্যাটেন্ড করেন, বিকজ দ্য মোর ইউ অ্যাটেন্ড দ্য মোর এক্সপিরিয়েন্স ইউ গেদার, যেটা আসলে আপনাদের পাবলিক এক্সামিনেশন গুলোতেও হেল্প করতে চেষ্টা করবে। এবং যে সার্টিফিকেট আপনি পাবেন লাইক ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে বা আইসিটি অলিম্পিয়াডে পার্টিসিপেট করে যে আপনি যে সার্টিফিকেট পাবেন, সেটাও অনলাইনের মাধ্যমে হয়, সেই সার্টিফিকেটটা কিন্তু পরবর্তীতে আপনার হায়ার স্টাডিজ অনেক কাজে লাগে। সো আমি মনে করবো এই এক্সপিরিয়েন্সটা সবাই একবার হলেও নিয়ে দেখেন। আই থিঙ্ক আপনারা ভালো একটা এক্সপিরিয়েন্স। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আমরা কথা বলছিলাম আজকে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এই বিষয়ে নিয়ে সিজন 3 এবং তুমি চ্যাম্পিয়ন আমাদের সঙ্গে আছে ক্যাটাগরি 6 থেকে। দুইজন অতিথি, বিশেষ অতিথি আমাদের সঙ্গে ছিলেন। আমাদের সঙ্গে ছিলেন আব্দুর রহমান নিপু, সিওও আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ, এবং আমাদের সঙ্গে ছিলেন সামিন ইয়াসার, চ্যাম্পিয়ন ক্যাটাগরি 6 আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন 2। দুজনকে বিশেষ বিশেষ অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং আজকের মতো সিফাত, আমি এখন এই আয়োজনটি থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আরো কথা হবে আশা করি। এবং এই আয়োজনটির রেডিও পার্টনার ঢাকা FM 90.4। আমরা এখনই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি বিদায়।